মৃত্যুবরণ সকলের করতে হবে, কেউ অস্বীকার করে না। যারা আমার মালিক আল্লাহ পাককে মানে না, বলে আল্লাহ বলতে কিছু নাই, বলেন না নাউজুবিল্লাহ। যারা বলে কবর বলতে কিছু নাই, মৃত্যুর পরে জান্নাত নাই, মৃত্যুর পরে জাহান্নাম নাই, মারা যাব কবরে শোয়া দেবে, পচিয়া গলিয়া মাটির সাথে মিলিত হয়ে যাব। যাদের এরকম আকীদা, এই নাস্তিকরাও মনে করে না না যা হয় হোক, কিন্তু একদিন আমাদের মৃত্যু বরণ করতে হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও পালাও সুদূর আকাশ পানে, সেথায় লাগিয়ে সিঁড়ি। মৌত কো তুম দূর সমঝো, মৌত হারে হে দম করিব। বলে কি মৃত্যু থেকে আপনি যতই পালান, যদি আসমানও পালায়া যাও তাও কাজ হবে না, মৃত্যুবরণ করাই লাগবে। মৌতকে তুমি মনে করিও না দূরে, মৌত হলো গিয়া তোমার একেবারে নিকটে, ঠিক কিনা? এই জন্য যারা বেঈমান, যারা মুসলমান, যারা ইহুদি খ্রিস্টান, যত ধর্ম বলেন, যত যা বলেন, যত জাতি, সকলেই একটা জিনিস মারে, আমার মৃত্যুবরণটা করতেই হবে। আসলে সকলকে মৃত্যুবরণ করতে হবে। এই দিনে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে ভাই। আপনি আছেন, বাবা আছেন, অনেক বাবার সন্তানটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে, আসেনি? আছে না? অনেক বাবার সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে, এখনো দাদা বাচ্চা আছে, তার নাতিটা দুনিয়ার জমিন থেকে চলিয়ে গেছে। আরে ভাই, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল না। নবী সুলাইমানের নাম শুনছেন নি আপনারা? পুরা পৃথিবীর বাচ্চা ছিল। কিসের বাচ্চা? পুরা পৃথিবীর বাচ্চা। মনে করেন পুরা পৃথিবীর বাচ্চা, চারটাখানি কথা, পুরা পৃথিবীর বাচ্চা। নবী সুলাইমান, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হাওয়াই জাহাজ দান করেছিলেন। কি জাহাজ? হাওয়াই জাহাজ। যে জাহাজটার উপরে উঠলে নবী সুলাইমান বলতেন ওর ওরতো, বলতো ডানে যাও ডানে যাইতো, বলতো বামে যায় বামে যাইতো। আরে ভাই, আজকে বিজ্ঞান বাইর হইয়া বলে কি সব কিছু বিজ্ঞানের আবিষ্কার। আরে বিজ্ঞান, তুমি কি আবিষ্কার হইছো? আমার মালিক আল্লাহর থেকে তো বেশি আবিষ্কার করতে পারো নাই। আমার মালিক আল্লাহ হাজার হাজার বছর আগে তার পয়গম্বর নবী সুলাইমানকে একটা হাওয়াই জাহাজ দান করেছে। যে হাওয়াই জাহাজের কোনো পাইলট নাই, যে হাওয়াই জাহাজ চালানোর মতো কোনো ম্যান নাই, এমনি এমনি চলে বললেই চলে। যে হাওয়াই জাহাজের কোনো পাংখা নাই, যার কোনো ইঞ্জিন নাই, যে হাওয়াই জাহাজ চালাইতে হইলে তেল লাগে না, মোবিল লাগে না, এটা রক্ষণাবেক্ষণ করার জন্য, ভিতরে মানুষ বলবে তাদেরকে আপ্যায়ন করার জন্য বিমানবালা লাগে না। বলেন না সুবহানাল্লাহ। আমার মালিক আল্লাহ কত পারে, ইঞ্জিন ছাড়া, পাইলট ছাড়া, তেল ছাড়া একটা হাওয়াই জাহাজ নবী সুলাইমানকে দিয়ে দিলেন। আর এত বড় শক্তি দিলেন নবী সুলাইমানকে, যে নবী সুলাইমান পিপিলিকারও কথা নবী সুলাইমান বোঝে। কার কথা? আমরা বুঝিনি পিপিলার কথা। কো সবাই বলে এত বড় ক্ষমতা, মরেছে নো কত বড় ক্ষমতাশীল অমুক কুতু, কত ক্ষমতাশীল আছে না? আসেনি? এই যে পিঁপড়ার কথা বুঝবে? আল্লাহ পাক কত দেশে নবী সুলাইমানকে পিঁপড়ার কথাও বুঝে নবী সুলাইমান। এই পিঁপড়ার নামে একটা সূরা আল্লাহ নাজিল করে দিলেন, সূরা নমল। এদিকে আমার আলোচনা একেবারে সংক্ষিপ্ত টানতেছি। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জেন দিয়ে একটা মসজিদ বানাইতেছিলেন। কি মসজিদ? সকলে বলেন কি মসজিদ? নবী সুলাইমান একটা মসজিদ নির্মাণ করতেছেন। আর জেনটা হলো একটু দুষ্টু প্রকৃতির। কি দেখেন না, যারা জেনে ধরে কি করে, আরে পানিতে নিয়ে চুবায়, এরপরে ডালে থুয়ে দেয়, বাঁশ ধরে থুয়ে দেয়, মানে বিভিন্ন আকামে ওরা ফার্স্ট। এই নবী সুলাইমানের তাবে হলো গিয়ে কি জেন। নবী সুলাইমানের তাবে মানে কি জেন। জেনে নবী সুলাইমানের কথা মানে, আদেশ মানতে কি বাধ্য। কারণ নবী সুলাইমানের চুলগুলি ছিল একটু খাড়া খাড়া। কি ছিল? একটু শোনেন নবী সুলাইমান কেমন ছিল, এটা শুনলো সব না, সে তো একজন পয়গম্বর নবী। তার চুলগুলি একটু খাড়া খাড়া ছিল, চোখগুলি একটু বড় বড় ছিল, আর দেহটাও ছিল বিশাল। জেনরা দেখলে মনে করতে এই মনে আমাকে খাইয়ে লাগে, ভয়তে কাজ করতে।
তাজেল দিয়া নবী সুলাইমান মসজিদ নির্মাণ করতেছেন। হঠাৎ মসজিদের অর্ধাউর্ধি কাজ হয়েছে, মানে অর্ধেক কাজ হয়েছে, আরো অর্ধেক বাকি আছে। তখন হযরত আজরাইল নবী সুলাইমানের সামনে চলে আসছেন। কে আসছেন? হযরত আজরাইল। আয়েশা বলে, নবী সুলাইমান যাওয়া লাগবে, আপনার টাইম শেষ। বিষয় কি? শেষ, আর দুনিয়া থাকবে না রে সুলাইমান। তোমাকে আমার মালিক আল্লাহ দুনিয়ার বাদশা বানাইছেন, তারপরেও তুমি বাদশা হইলে কি হবে? তুমি থাকতে পারবা না। কারণ এই দুনিয়ায় নমরুদ হামান কারণ যা দেখো, যত বড় ক্ষমতাশীল, যত বড় জুলুমবাজ, মানুষের উপরে জুলুম করে, আসে না এরকম বাটপার, মানুষের উপরে জুলুম করে, পরের মাল আত্মসাৎ করে, তার একটু ক্ষমতা আছে, তার পাশে যার জমি আছে তার জমির আইল কোবাইতে কোবাইতে ওর আসলে 6 কাঠা, আর একজনের 1 বিঘা, আর 6 কাঠা ক্ষমতা, ও নিয়ে গেছে 14 কাঠা, ওরা দিচ্ছে আর একটু, এরপরে কোয়ের ভিতরে আমি আরো 2 হাত পাবো। আসে না এমন? এরা কেউ থাকতে পারে নাই। ও নবী সুলাইমান, আপনার বিশ্বাস শেষ হয়ে গেছে। নবী সুলাইমান বলে, দাঁড়াও দাঁড়াও, আমার মালিক আল্লাহর সাথে একটু কথা বইলা নেই, আমার তো এখনো মসজিদের কাজ করা বাকি আছে, এত তাড়াতাড়ি আমি যাব না। যখন আমার মালিক আল্লাহর সাথে লাইনটা লাগাইলেন, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে সুলাইমান, না না, তোমাকে আমি যতটুকু হায়াত দিছি, হায়াতের গন্ডি শেষ হয়ে গেছে গো সুলাইমান, আর 1 মিনিটও তুমি থাকতে পারবা না। ও সুলাইমান, তাড়াতাড়ি চলে আসো। সুলাইমান, যখন তুমি বলছো আর তোমার মসজিদের কাজ আছে, তুমি তো পয়গম্বর নবী, তোমার সম্মানে আমি একটা কাজ করতে পারি। বলে, কি কাজ? বলে, তোমার রূহটা আজরাইল বের করে নিয়ে যাবে, কিন্তু তোমার দেহটা অক্ষত থাকবে, তুমি লাঠির উপরে ভর দিয়া দাঁড়াই থাকবা, তোমার দেহটা পড়বে না, তুমি জিনদের দিকে তাকাই থাকবা, কিন্তু তোমার ভিতরে রূহ থাকবে না। আসলে হযরত আজরাইল তার জানটা কবজ করিয়ে নিয়ে গেলেন। এখন নবী সুলাইমান লাঠি দিয়ে দাঁড়ায় রইলেন। জিনরা যতই তাকায় দেখে নবী সুলাইমান ওদের দিকে তাকানো, কিন্তু ওরা তো জানে না নবী সুলাইমানকে আমার মালিক আল্লাহ নিয়ে গেছে। জিনরা ভয়তে ভয়তে তাড়াতাড়ি কাজ শেষ করেছে। যখন কাজের লাঠিটা খাইয়া ফেল, লাঠিটা খাইতে শুরু করলো, মসজিদ নির্মাণ করাও শেষ, ভর দিয়া দাঁড়ানো ছিল জমির ভিতর, আস্তে করিয়া পড়িয়া গেছে। হায় হায়, নবী সুলাইমানের কি হইল? তাড়াতাড়ি চেক করো। প্যাথোলজি চেক করে, যত চেক আছে সব করে। দের ভিতরে বিশেষজ্ঞ ডাক্তাররা বলে, কি ওজেন ভাইরা শুনো, আমাদের নবী সুলাইমান আইজ মরে নাই, আইজ মরে নাই, আরো 6 মাস আগে নবী সুলাইমান মারা গেছে। এই যে নবী সুলাইমান জলিল কদর পয়গম্বর, এই নবী সুলাইমান কি থাকতে পারছেন এই দুনিয়ায়? পারছে? কোন রাজা বাদশাহ, নমরুদ, ফেরাউন, কারুন, হামান থাকতে পারছে না? কেউ থাকতে পারে না। এই জন্য দুনিয়ার যারা ক্ষমতাশীল আছেন বাবারা, তাদের হাতেও ধরি, পায়ে ধরি, আপনাদেরকে একটা কথা বলি, চিরজীবনে এই দুনিয়ায় থাকতে পারবেন না। গরিবের হক মারিয়া খায়েন না, এতিমের মাল আত্মসাৎ করিয়া খায়েন না। আপনাকে আল্লাহ দুনিয়ার জমিনে চেয়ারম্যান বানাইছে, আপনাকে মেম্বার বানাইছে, আপনাকে এমপি বানাইছে, আপনার মন্ত্রী বানাইছে। আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় ক্ষমতা দিছে, এই জন্য বেশি বেশি মালিকের দরবারে শুকরিয়া আদায় করতে হবে। এর যথাযথ আমানত আপনাকে রক্ষা করতে হবে। জনগণের হক জনগণকে বুঝিয়ে দিতে হবে। তা না হলে কিন্তু এই কবরে যাইয়া কোনো তোমার উপায় থাকবে না, থাকবে নি। এই দুনিয়ায় তো উপায় নাই। যখন দুদক ভালো মতো ধরে ওকে, সম্পদের মাল যখন হিসাব চায়, তখনই তো আর কাপাকাপি শুরু হয়ে যায়। কি দুনিয়ায় শুরু হয় না? যখন দুদক ভালো মতো ধরে, তখন উপায় আছে? আর উপায় নেই। এই জন্য বাজান দুনিয়ায় সমস্যা। এই জন্য বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মওত এবং হায়াত নামক 2টা দৌলত দিয়ে দুনিয়ায় পাঠাইছে। এই মৃত্যুবরণ আমাদের সকলের করা লাগবে। আর হায়াত, এত সুন্দর একটা আমাদেরকে আল্লাহ হায়াত দিয়েছেন। এই হায়াতটাও একটা দৌলত, একটা সম্পদ, বড় সম্পদ। এই জন্য মালিক আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করতে হবে। ও মালিক, আমাদেরকে সুস্থতার সহিত দীর্ঘ নেক
হায়াত দান করেন, আমাদেরকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করেন। এই হায়াতটা দিলেন, এই হায়াতের কদর করতে হবে। এই হায়াতের কদর কেমনে হবে? আমার মালিক বলছেন আমার ইবাদত করো। যদি মালিকের ইবাদত করো তাহলে হায়াতের কদর করা হবে, ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে মানুষ, তোমাদেরকে আমি মওত এবং হায়াত নামক দৌলত দিয়া পাঠাইলাম। কিসের জন্য পাঠাইছি জানোনি? আহসানু আমালা, ভালো আমল করার জন্য তোমাদেরকে আমি পাঠাইছি। আমি আল্লাহ বলি নাই আকসারু আমালা, বেশি আমল করার জন্য। আমি আল্লাহ বললাম ভালো আমল করার জন্য। ওরে বান্দা, দুনিয়ার জমিন থেকে যদি এই কবরে যা যদি মুক্তি পেতে চাও, একটা কাজে মুক্তি বাবা, যদি ভালো আমল করো, তোমার আমলটা যদি খাঁটি হয়, তোমার আমলটা যদি একমাত্র আমার মালিক আল্লাহর জন্য হয়, এই আমলটা করতে হবে ভালো আমল। একেবারে সংক্ষেপে বলতেছি, ভালো আমল কাকে বলে? ভালো আমল তাকেই বলে যার ভিতরে 4টা গুণ থাকবে। কয়টা? এই 4টা গুণ সকলের মুখস্থ করে যাইতে হবে। ওয়াজ তো সারা জীবন শুনেন, আমরাও করি, এক কান দিয়া শুনে আর এক কান দিয়া বাহির করেন, আমলের কোনো পরিবর্তন নাই। এই জন্য আমল ভালো হওয়ার জন্য, আমার মালিক আল্লাহ পাকের কাছে কবুল হওয়ার জন্য কয়টা গুণ শর্ত? জোরে বলেন সকল বাবারা, কয়টা? 4টা গুণ মুখস্থ করিয়া যাবেন তো? যাবেন ইনশাআল্লাহ? মুরুব্বি বাবারা, ইনশাআল্লাহ আজকে ওয়াজ মুখস্থ কইরা বাড়ি নিয়ে যাব, ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একেবারে নিকটতম সাহাবী মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4টা গুণ যেই আমলের ভিতরে থাকবে, ওই আমলটা হবে গিয়া ভালো আমল। কয়টা? 4টা। 1 নম্বরে হলো গিয়া ইলম। কি 1 নম্বরে? ইলম। আমরা তো জানি ইলম, আমরা বলি তালবুল তলেবুল ইলম মানে কি? তালবুল ইলম মানে কি? কেউ পারেন না? হেলে মাদ্রাসার ছাত্র তলেবুল ইলম, ইলম তলব করনেওয়ালা, মানে ইলম এরা তালাশ করে। ইলম অর্থ কি? জ্ঞান। কি জ্ঞান? জ্ঞান তো সব জ্ঞানই জ্ঞান। আমরা যেটাকে ইলম বলে জ্ঞান। কিসের জ্ঞান? আপনারা শুনছেন না, জানছেন না? এখন বলেন ইলম মানে কি? কি জ্ঞান? ধর্মের জ্ঞান। এই আমল করার জন্য ধর্মের জ্ঞান লাগবে নি? লাগবে না? ধর্মের জ্ঞান কি? সূরা ফাতিহা লাগবে নি? এর ভিতরে যে নামাজের ভিতরে মাসলা মাসাইল লাগবে নি? এগুলি আর নয় নামাজ হবে নি? হবে। এই জন্য যদি আমলটা খাঁটি করতে চান, 1 নম্বরে লাগবে ইলম, ধর্মের জ্ঞান। এখন বলেন মাদ্রাসা লাগবে কি লাগবে না? হ্যাঁ, ধর্মের জ্ঞান শিখতে হলে মাদ্রাসা লাগবে। আমল কবুল হইতে হইলে লাগবে নি মাদ্রাসা? আমরা শিখবেন কোথায় গেলে? জান্নাত পাইতে হইলে মাদ্রাসা লাগবে নি? আমরা শিখবেন কোথায় গেলে? লাগবে তো। তাহলে আপনারা কেন কর মাদ্রাসায় পরে সব খয়রাতির বলাবান কর না আপনারা? অনেকেই তো বলেন এত কালেকশন লাগবে। আরে ভাই, এত কালেকশন করে তোমাকে বাঁচাই দিতেছে। হক ছিল তোমার নিজে যাওয়া, তারা নিজে আইসা তোমার হকটা পৌঁছে দিতেছে আল্লাহর রাসূলের ঘরে। তোমার জন্য তো করুণা মেয়া, তোমার উপরে দয়া করছে। তারা আইসা তোমার থেকে নিয়ে যাইতেছে, তোমার হক ছিল দিয়ে আসা। তুমি তো কুলাঙ্গার বেটা, যাও না। তোমার কাছে আইসা নিতেছে কিসের জন্য জানো? উলামায়ে কেরাম তো উম্মতের দরদি, এরা তো নবীর ওয়ারিস। তারা চিন্তা করে একটা উম্মত যেন জাহান্নামে না যায়। তাদের ভিতরে হক রয়েছে মাদ্রাসা, তাদের ভিতরে হক রয়েছে মসজিদে, তাদের ভিতরে হক রয়েছে এতিমের। তারা তো দিবে না। কমসে কম আমরা যাই একটু নবীওয়ালা কাজ করি, তাদেরকে আমরা বাঁচায় দেই মাদ্রাসার। তাদের পক্ষ থেকে যে হকটা আছে, হকটা মাদ্রাসায় পৌঁছে দিই। এই জন্য কোনো সময় আলেমদেরকে ঘৃণার চোখে দেখা যাবে বাবারা? দেখবেন না আপনারা? এরা নবীর ওয়ারিস, এদের মনে কখনো কষ্ট দিবেন না। এই জন্য বলতেছিলাম, আমল কবুল হইতে হলে কয়টা গুণ লাগবে? ভালো আমল হইতে হলে কয়টা? 1 নম্বরে হলো গিয়ে ইলম, মানে ধর্মের জ্ঞান। এই ধর্মের জ্ঞানটা আসবে আবার 2টা রাস্তায়। কয়টা? 2টা।
রেজালুল্লাহ কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব আর হলো গিয়ার আরো আল্লাহ পাকের সিলেকশন করা ব্যক্তি। এই ওলামায়ে কেরাম যদি শিক্ষা না দেয় আপনি শিখবেন কিভাবে? কোরআন তো সবার ঘরে আছে, কোরআন তো সবার হাতে আছে, অনেক অর্থ বর্তমান মোবাইলেও আছে অ্যাপ হিসাবে কোরআন। এত থাকতে তাও তো পড়তে পারেন না। কিসের জন্য পারেন না? বলে একা একা সম্ভব না। এই এলেমটা শিখতে হইলে ওস্তাদ লাগবে, ওস্তাদ থেকে এলেমটা শিক্ষা নিতে হবে, ধর্মের জ্ঞান। এই জন্য যারা আছেন যাদের সূরা ফাতিহা সহি না, আগামীকালকে ইমাম সাহেব থেকে সহি করবেন, আর নাই কিন্তু আপনার আমলটা শুদ্ধ হবে না। যারা নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাতে মুআক্কাদা এগুলি না পারেন, ইমাম সাহেব থেকে শিখে আমল করবেন, আর নয় কিন্তু ধরা খাবেন কবরে। খাবেন নি বাবারা ধরা? হ্যাঁ, ধরা খাইতে হবে। এই জন্য বলতেছিলাম আমল কবুল হইতে হইলে কয়টা গুণ লাগবে? 4টা। 1 নম্বরে ইলম, ইলমটা 2টা রাস্তায় আসবে। 1 নম্বর আল্লাহ পাকের কিতাব, 2 নম্বরে রেজালুল্লাহ মানে ব্যক্তি, আল্লাহ পাকের সিলেকশন করা ব্যক্তি, আর 2 নম্বরে হলো গিয়ে বিশুদ্ধ নিয়ত। কি নিয়ত? বিশুদ্ধ নিয়ত। বিশুদ্ধ নিয়ত, শুধু নিয়ত হইলে হবে না, বিশুদ্ধ নিয়ত। এইটা কি পানি? বিশুদ্ধ পানি। এটারে সাপ্লাই কইরা কইরা বোতলজাত করা হয়েছে, বিশুদ্ধ পানি। এইভাবে আপনাদেরকে বিশুদ্ধ নিয়ত করতে হবে। নিয়তের ভিতরে কোনো গরমিল রাখা যাবে না। কিরকম একটা উদাহরণ দিবনি বাবারা? দিব। একটা উদাহরণ দেই। আমাদের আদি পিতার নাম কি? সকলে তো বললেন না। কি সকলে একটু জবান খুলিয়া বলেন না বাবা আমাদের আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা। মানুষের সৃষ্টির প্রথম সৃষ্টি আল্লাহ পাক যাকে সৃষ্টি করলেন, যার থেকে আমরা এই পর্যন্ত, আমাদের বাবা আদম। আমাদের বাবা আদমকে আমার মালিক আল্লাহ প্রথমে বানাইলেন। বানানোর পরে ফেরেশতারা বললেন, ও আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করি, মানুষ বানানোর কি দরকার? আল্লাহ বলেন, ও ফেরেশতা জানো না, জানো না, আমি মালিক আল্লাহ যা জানি তোমরা জানো না। এই আদমকে আমি বড় মায়া কইরা, বড় দয়া কইরা বানাইছি, তোমরা একটু দেখো পরে। আমার বাবা আদমকে আমার মালিক আল্লাহ যখন বানাইলেন, আমার বাবাকে এখন আল মালিক আল্লাহ জান্নাতের ভিতরে রাখে। আমার বাবা জান্নাত দিয়া ঘুরে, বড় বড় মজা দেখে, জান্নাতের মজা। আমার বাবা জান্নাতে ঘুরিয়া ঘুরিয়া মজা নেয়, কিন্তু আমার বাবার দিলে ভালো লাগে না একা একা। কারণ মালিক একটা লাইন লাগাই দিছো, আদম তোমার একা একা ভালো লাগবে না, তোমার একটা সঙ্গী লাগবে। যখন আদমের দিলে এরকম আর ভালো লাগে না, আমার মালিক আল্লাহ বুঝলেন আমার দোস্ত আদমের তো ভালো লাগে না, একা একা আমার দোস্তর ভালো লাগে না। আমার দোস্তর ভালো লাগার জন্য আমার আল্লাহ হযরত আদম হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায় দিলেন, তার বিবি বানাইলেন। যখন হযরত আদম ঘুম থেকে জেগে দেখে তার পাশে সুন্দর চেহারার আকৃতি হযরত হাওয়া শুয়া। আদম যখন হাত দিতে যাবে, কারণ ভিতরে তো ভালো লাগে না, হাত দিতে মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীর প্রতি পুরুষের একটা ভালোবাসা দিয়ে দিয়েছে, অন্তরের ভিতরে একটা ম্যাগনেট সৃষ্টি করিয়া দিছে। যেরকম চুম্বকের সাথে লোহা যদি দূরে রাখে, একটা আকর্ষণ, চুম্বকও সামনে যাইতে চায়, লোহাও আইসা পড়ে, ঠিক কিনা? এরকম নারী আর পুরুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মোহাব্বতের বন্ধন দিয়া দিছে। আদম যখন ধরতে যাবে, আমার মালিক আল্লাহ বলেন, ও আদম না ধরবি না, ধরবি না, এখনো পর্যন্ত আমি এর ভিতরে রুহু দেই নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন রুহু এর ভিতরে দিলেন। রব্বুল আলামিন হযরত হাওয়ার ভিতরে রুহু দান করলেন। হাওয়া দাঁড়ায় গেলেন। এখন বাবা আদম আর হাওয়া জান্নাতের ভিতরে ঘোরে। আদমের বড় মজা লাগে, কারণ তার সঙ্গী পাইছে, মজার মজার কথা বলে। এখন বড় ভালো লাগে, কারণ আমার সঙ্গী পেয়ে গেছি, আমার স্ত্রী প্রিয় তোমাকে পেয়ে গেছি। জান্নাতের ভিতরে দুজনে একা একা ঘোরে আর মজা নেয়। আর ওমরা দিয়ে তো ইবলিশ আসেনি, আছে?
বড় ইবলিশ, ইবলিশের তো ভালো লাগে না। আল্লাহ বলেন আদম রে সিজদা করতে, সম্মান করতে। আমি বললাম না গো মালিক, করব না। আল্লাহ বলেন তোর কি যুক্তি? বলে আমার বড় যুক্তি আছে। মানুষ হইল, আদম হলো গিয়া মাটির সৃষ্টি। এই মাটি যদি উপর থেকে নিক্ষেপ করা হয় নিচে নামিয়া যায়, আর আমি হলাম গিয়া আগুনের সৃষ্টি। যে অনেকে বলে ইবলিশ হলো গিয়া ফেরেশতা, না না, ইবলিশ হলো গিয়া আগুনের সৃষ্টি। জেন কিসের সৃষ্টি? জেন। যখন আল্লাহ পাক দুনিয়ায় প্রথমে আল হিন এবং আল বিন নামের প্রাণী সৃষ্টি করলেন, এদেরকে বিদায়ের পরে আল্লাহ জেন সৃষ্টি করলেন। এই জেনরা এত খারাপ, আমার মালিক আল্লাহর কথা মানে না, আল্লাহর ভালো লাগে না। এই জেনদার দ্বারা হবে না, এরা ইবাদত করতে পারে না, আমি আশরাফুল মাখলুকাত বানাবো। তখন আল্লাহ পাক বলেন ও ফেরেশতারা যাও না, যাও না, এই জেনদেরকে মারবা না, মারবা না, দুনিয়া থেকে তাড়াইয়া দাও। মানে তারা যে বসবাস করে, এই যে আমাদের বসবাসের জায়গা, এই বসবাসের জায়গা থেকে তাড়াইয়া দাও। যখন ফেরেশতারা ঈশা জিনদেরকে তাড়ানো শুরু করলো, মানুষ যেখানে বসবাস করবে এই বসবাসের জায়গা ছাইরিয়া জিনরা বড় বড় সমুদ্রে, বড় বড় সাগরে চলিয়া গেল। দেখবেন অনেক সময় যারা তাকবীর করে তারা বলে হুজুর আমরা তো তাকবীর করি, জেনের তাকবীর, আমরা তুলা রাশি বা বিভিন্ন জিনিস দিয়ে দেখি বিশাল বিশাল অট্টালিকা, সাগরের ভিতরে গ্লাস দ্বারা বিশাল বিশাল অট্টালিকা জেন্ডা বানায় ওখানে থাকে। যাদেরকে জেন ধরে ওখানে নিয়ে যায়, এই জেনদেরকে ফেরেশতারা তাড়াইয়া দেয়। দেখি কি ছোট্ট একটা জেন, নাম তার ইবলিশ, এই শয়তান। দেখে ছোট একটা জিন, চেহারা দেখলে বড় মজা লাগে। আল্লাহকে ফেরেশতা বলে ও আল্লাহ সবাই চলিয়া যাইতেছে, কিন্তু এই ছোট জিনটা তো যায় না। আল্লাহ পাক কয় কি ওকে উপরে নিয়ে আসো। দেখিয়া বড় ভালো লাগছে, ও বড় ইবাদত গুজার, ও এত ইবাদত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওর ইবাদত দেখি এত মজা পাইলেন, এত খুশি হইলেন। ও জিন হওয়া সত্ত্বেও আমার আল্লাহ ওকে ফেরেশতাদের সরদার বানায় দিলেন, ওকে বড় ও সম্মানিত জায়গায় আল্লাহ বসাইলেন। কিন্তু যখন বলেন আমার আদমকে সিজদা করো, তখন আর মাথার ভিতরে অহংকার এসে পড়েছে। আদম হলো গিয়া মাটির সৃষ্টি, মাটিকে যখন উপর থেকে নিক্ষেপ করা হয় মাটি নিচে চলে আসে, উপরে থাকে না। আর আমি হলাম গিয়া আগুনের সৃষ্টি, আগুনকে যদি নিচে ধরানো হয় দাউ দাউ করে উপরে ওঠে, ঠিক কিনা? আমি হলাম গিয়া আগুনের সৃষ্টি, আমি কেন ওকে সিজদা করব? আল্লাহ বলেন যা তুই লানত প্রাপ্ত বাইর হয়ে যা। এখন তো শয়তানের ভালো লাগে না যে আদমের কারণে আমি বাহির হইলাম, এই আদমকে তো ধোঁকা দেওয়া লাগবে, এদেরকে আমি জান্নাতে যাইতে দিব না। মহিলাদের ভিতরে একটা রোগ আছে, এরা বেশি দয়ালু। কি বেশি দয়ালু? দয়ালু হওয়া ভালো, কিন্তু বেশি দয়ালু হওয়া ভালো না। ওই দেওরাইছে ভাবি অমুক তমুক কইয়া পাশে বইছে, এনে আর ওনার ভাল লাগে না। তুমি এর পাশে বইতে দাও, কি করবো? এত মজার মজার কথা কইয়া আহে, মায়া না ঠিককে যায় না, মায়া না ঠিককে যায় না। আর ও শয়তান আছে, ও যে মিঠা মিঠা কথা কয়, ও তো জানে এদেরকে বস করা যায় মিঠা মিঠা কথা কইয়া, এই জন্য এরাও মিঠা মিঠা কথা কয়। এই মা বোনদেরকে বলবো স্বামীর মালের হেফাজত করবেন। যদি মুক্তি পেতে চান স্বামীর মালের হেফাজত করতে হবে। এই স্বামী কত কষ্ট করে জানেন? এই মাদেরকে বলতেছি, মাথার গাম পায়ে ফেলায় সারা দিন খাটে, রাত খাটে। কার জন্য? সে চলার জন্য। সে তো অল্প কিছু হইলেই চলতে পারে। আপনার শখকে পূরণ করার জন্য, ছেলে মেয়েকে মানুষ করার জন্য, যাতে নিজের স্ত্রী সুখে থাকে, নিজের সন্তানগুলো শান্তি থাকে, এর কারণে এরা এত কষ্ট করে। এই জন্য মা বোনদেরকে বলবো যদি মুক্তি পেতে চান তাহলে স্বামীর খেদমত বেশি বেশি করবেন। যাই বলতেছিলাম, এই মাদের দিল হলো গিয়া কি নরম, অতি নরম আর অতি মায়া। এই অতি নরম আর অতি মায়া খাইলো আমার দেশটা। কি বলেন? কয়দিন পর পরে শোনা যায় স্বামী কোথায়, ইটালি। আর বিডির অবস্থা না, ইটালির পোলারটা যাবেন এত পাগল কে? হ্যাঁ, মানে হে দূরে থাকে, তার টাহা মোটামুটি মুসাবেন গিয়ে ভাঙে। ওই জায়গাটা ওইটাও বলো যে ইটালি যায়, টাহা পাড়ায় মোটা মোটা অঙ্কের, বউতে নিজে ভাঙ্গে, এরপরে বাপের বাড়ি পাড়ায়। আমার কিন্তু এমন খবর আছে, আমাকে বাড়ির কাছে এমন লোক আছে বাপের বাড়ি মেয়ে বিল্ডিং করে দিছে।
বাপের বাড়ি কি করছে? বিল্ডিং করে দিচ্ছে। কি যে আরাম, জামাইটা হাই চলে। জামাই কোথায়? ইটালি। আর বর্তমানে একটা রোগ আছে, এটা সবচাইতে বড় রোগ। মহিলা মাদ্রাসায় পড়ায় অনেকের খালেস নিয়ত নাই। মহিলা মাদ্রাসায় পড়াও কিসের জন্য? বলে কি আমরা তো ভাবছিলাম ভালোর জন্য পড়ায়। অনেকের চিন্তায় খবর পাই যে মহিলা মাদ্রাসায় পড়ায়, মেয়েরা একটু পদ্মা ভূষিতা করবে, 1-2 বছর পড়বে, এরপরে সবাই একটু চায় ওই যারা ইটালি গেছে অমুক তমুক জায়গা সরা হতো আজীবন আকাম কুকাম করছে। এক একজনের 10-12টা গার্লফ্রেন্ড ছিল, এরা আকাম কুকাম করে লাস্টে ভালো হয়ে গেছে। এনে চাই কি পদ্মা পশিদে একটা মাইয়া। কি পদ্মা পশিদে একটা মাইয়া? বাপরে কইছে আব্বা ইটালি থাকি বড় টাকা কামাই, একের একটা মায়া দেখো যা পদ্মা পুশিদা করছে, আরবি পড়া জানে, মোটামুটি মাদ্রাসায় করছে। আর এই সুযোগটা ও মেয়ের মায়ের আনেছে যে সবাই চায় পদ্মা পুশিদা টাকা দ্বারা, তো আমরা 1-2 বছর পড়াইয়া এরপর ইটালি একটা ট্রেন দিয়ে দেবানি। আর মাইয়াও বেশ সুন্দর ট্রেন যাবে, আর মশা দেবে বলতে, বলতের মশা মাইয়া ভাঙবে আর আমাকে দেবে, আর মাঝে মাঝে হিজরত করবে। কি করবে? মাঝে মাঝে হিজরত করবে। কি রাগ হইলেন আপনারা? খারাপ শোনা যাইতেছে, বাস্তব কথা বলতেছি না? করেনি এইগুলি? বর্তমান চলে না? চলে। এই জন্য মা বোনদেরকে বলবো, ও মা, স্বামীর মাল হেফাজত করেন। হযরত হাওয়ার দেহটা বড় নরম, শয়তান পাগড়ি পুগড়ে পরিয়ে হযরত হাওয়ার কাছে আসলেন। এই আমাদের সমাজ আর একটা রোগ আছে, কেউ যদি পাগড়ি পরিয়ে আসে, কেউ যদি বড় পাঞ্জাবি পরে, তার ভিতরে ধর্মের জ্ঞান থাক আর না থাক, তাকে আমরা মনে করি বড় হুজুর। খাইছে দেশটারে এই বড় পাগড়িওয়ালা ভণ্ড। কোনো যাচাই নাই, কোনো বাছাই নাই, বলে তার তো বড় পাগড়ি আছে, বড় দাড়ি আছে, সবই তো সত্য কয়। এত বড় দাড়ি, এত বড় জুব্বা, এত বড় পাগড়ি, কি মিথ্যা কইতে পারেনি? পারে? ওই যে বাংলা ভাই ধরা খাইছিল বোমাবাজি করিয়া, বাংলা ভাই ধরা খাইছিল না, এই মুরব্বী মারা যারা বাংলা ভাই টুপি দাড়ি পরগে একেবারে হুজুর আজকে মোল্লা। আসলে কোন হুজুর টুপি দাড়িওয়ালা বোমাবাজিতে করে না, কোন টুপি দাড়িওয়ালা জঙ্গি না, কোন টুপি দাড়িওয়ালা বোমাবাজি করে না, কোন টুপি দাড়িওয়ালা সন্ত্রাসী না। সন্ত্রাসী হলো গিয়া টুপি দাড়িওয়ালা লেভেল লাগাইয়া উলামায়ে কেরামের ইজ্জতকে হানি করার জন্য ওই বাটপারের দল। এই জন্য এদেরকে চিহ্নিত করতে হবে। হুজুর পাইলে হুজুর বোমাবাজি করছে না, মিয়া একটা হুজুর দেখেন যে বোমাবাজি করছে। এই যে আপনাদের এলাকায় হুজুর আছে, এগোটিন বন্দুক দিয়ে দি, এই ওদিক দেখতে দিয়ে না নিজের বাড়ি ঢুকে গেল, কারণ কোন দিক দিয়ে তো ভাই হতে জানে না। কি বলে? এই জন্য এদেরকে সম্মান করবেন, আস্থা রাখবেন, ভালোবাসবেন। এদের প্রতি কুধারণা রাখা যাবে না। রাখবেন নি বাবার আপনাদের প্রতি কুধারণা? আপনাদেরকে হাতে ধরি, পায়ে ধরি, আলেমদের উপরে কোনো কুধারণা রাখবেন না, তাদেরকে ভালোবাসবেন। যদি কোনো ভুল হয়ে যায় বড় আলেম সংশোধন করে দেবে, আপনাদের সমালোচনা করার কোনো দরকার নাই। কোনো আলেমের সমালোচনা করবেন না, কোনো আলেমের, সে যেই দলের হোক, যা করার ওলামায়ে কেরাম করবে। ঠিক আছে বাবারা? এই যুবক ভাইরা বেশি সমালোচনা করো, তোমাকে কইতেছি। একদল মিজানুর রহমান আজহারীর বক্তব্য হাফিজুর রহমানে গাইলে, আর একদল ওই দলের বক্তব্য অমুকরে গাইলে, অমুকের দলে তোমাকে তোমাকে তো গালির কাম কি? তোমাদের যাদের ভালো লাগে তাদের বয়ান শুনবে, তোমরা শুনবা, তোমরা আমল করবা। কারো গালাগালি নাই, কাউকে দলাদলি নাই। এই জন্য কারো সমালোচনা করা যাবে না। যুবক ভাইরা পারবা তো? তোমাকে ভিতরে এই সমস্যা, ফেসবুকটারে এবারে খাইয়ে লাইছে। অমুক গাইল, তমুক গাইল, কে তোমাকে গাইল দেওয়ার কেন? কি একজন আলেম রে তুমি গাইল দাও? তুমি আলেম হইছো, তুমি গাইল দাও কেন? ইউটিউবে ভিডিও একটা মানে কিছু হয় নাই, অমুক হুজুরে দিল বাস, অমুক হুজুরে বাস। আজকে দেশে অমুক রে ফাড়াইয়া দুইয়া দেশে আজকে অমুক রে। এইগুলি তোমরা করবা? হ্যাঁ, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। যদি এগুলি করো তোমাকে কপালে কিন্তু শনি আছে। ওলামায়ে কেরাম যদি বদদোয়া লাগে খবর আছে, কিন্তু আমাকে হুজুর কইতো বড় হুজুর চরপশুটি মা আসা, ঘর পড়লে এক কুলে ছাই হয়। ঘর পড়লে কি হয়? এক কুলে ছাই হয়। কপাল পড়লে এবারে ছাই হয় না, ছাইও পাওয়া যায় না। এই জন্য তোমাদের হাতে ধরবো, পায়ে ধরবো, ওলামায়ে কেরামের গীবত গাবানা, তাদের সাথে বেয়াদবি করবা না। তোমার যারে লাগে তার বয়ান শোনো, যারে ভালো লাগে না তার বয়ান শোনো। কিছু ঠিক আছে না কথা? কারোর কোনো গালাগালি নাই, আমাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই। ঠিক আছে? পারা যাবে না ভাই?
শয়তান বড় পাগড়ি পরছে, বড় জুব্বা পরছে, দেখেন না বড় বড় ওই যে লেবেল লাগাই আহো এখানে যা আছে সব নিয়ে আহো, আমি বাবার দরবারে আহে না কেউ খালি হাতে, সবাই আমি ফহির বানাইয়া সারগে দেই। বড় ফকির নি লাউ গাছের দইলে নিয়ে বা ফলের রস করে, কি রস? ফলের রস, গাছের কদু, গাছের লাউ, এরপর গাছের টমেটো, গাছের আলু, গাছের বেগুন, ওর বাপের মাথা, এরপরে ডাব, সব মুরগি, গরু, খাসি, গুষ্টি হুদ্দা যা আছে সব আমারে দিয়ে দিবি, আমি খাইয়া পেটটা হয়েছে টিমি মাছ, আর তোরা থাকবি আজীবন ফহিরনি। আর কেউ কেউ ফেরে না কিয়াতে, খালি আসলে যে কেউ খালি হাতে ফেরে না, কেউ গেজা নিয়ে ফেরে, কেউ বিড়ি নিয়া, কেউ হই রইয়া, কেউ জেনা করিয়া, কেউ গুনা নিয়ে, কেউ তো খালি হাতে ফেরে না। কথাটা একেবারে ঠিক। তারপরে তোমরা যাও ওই কিয়ামতের ময়দানে, যখন তুমি বলবা ও মালিক আল্লাহ আমাদের তো কোনো দোষ না, সে বলছে আমাকে সিজদা দিতে আমি সিজদা করেছি, সে বলছে আমাকে ভক্তি দিতে আমি ভক্তি বলছি, তারা বলছে নামাজ রোজা লাগবে না আমাদের দরবারে, এই জন্য আমরা নামাজ রোজা করি নাই আল্লাহ, তাদের দোষ দাও। তখন তারা বলবে আমাদের দোষ দাও কেন? আমি তো তোমাকে জোর দিয়া বলি নাই নামাজ পড়বি না, আমি তো তোকে জোর দিয়া ডাকি নাই আমার দরবারে আয়, আমি লেবেল লাগাই দিয়া দিছি, পানি শাহ, ঠান্ডা শাহ, গরম শাহ, কিল্লা শাহ, অমুক তমুক, মাতা শাহ, কুত্তা শাহ, বিভিন্ন কিছু দিয়া দিছি আমি সাজাইয়া, তোরা আইসর সব কিছু নিয়ে, এখানে আমার কোনো দোষ নাই, এখন তোর রাস্তা তুই মাপ। আর একটা নিশানা দিয়ে দিছিলাম, লাল নিশানা, আমার দরবারে লাল কাপড় রে, মানে হলো একটা বিপদ সংকেত, এখানে ঢুকবি তো জাহান্নামে পাও দিলি, এখানে ঢুকলি তো বেঈমান হইয়া মরবি, আমি লাল নিশানা দিয়ে দিলাম। আলেমুল আমরা বয়ান করে, ও ভাই আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, কারো সঙ্গে শিরিক করা যাবে না, পীর পায়ে পীরের পায়ে সিজদা দেওয়া যাবে না, অমুক তমুক নামাজ না পড়িয়া থাকা যাবে না, ঢোল নগর গান বাজনা বাজানো যাবে না। তোমরা বলো ও আলেম তুমি যত বলো তোমার কথা আমি মানবো না, অমুক তমুক বলছো আজকে কোনো সার নাই, যাও যাও না তোমাদের জন্য জাহান্নাম অপেক্ষা করতেছে। বুঝা হইলে না কবরে যাই অমুক জায়গা তমুক জায়গায়, আল্লাহ হেদায়েত দান করুন। কারণ নাম বলছি আমি, রাগ হইছেন নি আপনারা? রাগ হওয়ার কিন্তু কিছু না, আমি কারো নামও কই নাই, কোনো দরবারের উল্লেখও করি নাই, আমার উপর রাগ হয়ে কোনো লাভ নাই। বলতেছিলাম শয়তান বড় পাগড়ি লাগিয়ে আসছে, বলে ও হাওয়া কি করে? বলে এইয়া, বলে কি শোনো আমার সেরনি? বলে না, বলে আমি হলাম গিয়া বড় হুজুর। কেডা? হ্যাঁ, বড় হুজুর, পাগড়ি পুগড়ি পইরা একেবারে শান শৌকতের সহিত, আত তসবি আছে, হুজুর তসবি ছাড়া আড়েই না, তসবি আছে হাবা কাবা পরা, বড় হুজুর। বলে আমি বড় হুজুর। বলে কি করবো? বলে শোনো, তোমরা কি শান্তিময় জান্নাতে থাকতে চাওনি? এই চিরস্থায়ী জান্নাত তোমাদের পদতল দিয়ে আল্লাহ নহর জারি করিয়া দেছে, দুধের নহর, মধুর নহর, এত সুন্দর জান্নাত, তুমি যা খাইতে চাও তোমার সামনে আসিয়া যায়, তুমি বলো ও আল্লাহ এই পাখিটা খাবো, তোমার মনে চাইছে সাথে সাথে ভুনা হয়ে গেছে, তুমি বলো ও আল্লাহ এই জান্নাতে তোমার যা কিছু প্রয়োজন তোমার অন্তরে কল্পনা হইতে দেরি, তোমার সামনে আসতে দেরি নাই। যারা জান্নাতে যাবে আল্লাহ কত সুন্দর জান্নাত তাদেরকে দিবে, জান্নাতের ভিতরে পুরুষদেরকে আল্লাহ পাক হুর দান করবে, কত হুর, কত হুর, তোমার কত বিবি লাগবে আল্লাহ দান করিয়া দিবে। এই হুরদের চেহারা জানোনি কেমন? এই হুরদের এত সুন্দর চেহারা, এই চামড়ার ভিতরে যে হাড্ডিটা আছে, এই হাড্ডির ভিতরে যে মগজ, এই মগজ যে চলাচল করে এইগুলিও দেখা যাবে। এই হুরটারা যদি জান দুনিয়ার জমিনে আসিয়া তারা একটু হাসিয়া দিত, দুনিয়ার আলো বিলীন হয়ে যাইত সূর্যের আলো। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর হুর, যে হুরের দেখতে এত সুন্দর, এই হুর যদি তাদের মুখের থুতু জমিনে যদি একটু ফেলতো, এই বঙ্গোপসাগরে, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, এই সাগরের ভিতরে যদি ফেলাইতো, এগুলি মধুর চাইতে বেশি মিষ্টি হয়ে যাইত, দুধের চাইতে বেশি সাদা হয়ে যাইত। এই জান্নাতে গেলে তোমাদেরকে হুর দেবে, যুবক ভাইরা হুর নেবানি? নেবা? হ্যাঁ, ওই যে হুরের বিষয়টি গরু,
এই হুরের পিছে ঘোরা বাদ দিতে হবে। তোমরা যে হুর আর সেই হুরের ভিতরে একটু ব্যবধান দেখো। তোমরা যে দুনিয়ার জমিনে হুরের পিছে ঘুরো, এই হুর যদি গোসল না করে গতরে গন্ধ আসেনি? হ্যাঁ আছে, দুর্গন্ধ ঘামাইলে আছে। আর আল্লাহ পাক আমার মালিক তোমাকে জান্নাতে যে হুর দেবে, যে হুরের শরীরে কোনো গন্ধ নাই, মেশকো আম্বারের মতো ঘেরান, বলো না সুবহানাল্লাহ। তোমরা যে হুরের পিছে ঘোরো যুবক ভাইরা, তোমাকে হুরের যদি ঘুমায় চোখের কোণে কি ময়লা জমেনি? জমে। হ্যাঁ, তাই কি হুরের পিছে ঘুরলা? আর আমার মালিক এমন হুর তোমাকে দিবে যে হুরের চোখের কোণে কোনো ময়লা জমে না। সুবহানাল্লাহ করবেন না? ঘুমাইলে আমার তোমাদের যে হুর দুনিয়ার, এই হুরগুলো যদি পেরাস না করে দাঁতে গন্ধ হয়নি, ওরে বাবা এর কাছেই তো যাওয়া যায় না। কি কন? আর জান্নাত আল্লাহ আপনাদেরকে এত সুন্দর হুর দান করবে যে হুরের গালে তো কোনো গন্ধ নাই, তাদের মুখের লালাটা মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে বেশি সাদা, আর হাসিটা এত সুন্দর ঝলমল ঝলমল করে। তাদের দাঁতটা যদি একটু ফাঁক করিয়া দুনিয়ার জমিনে একটু দেখাইতো, এই যে দুনিয়ার জমিনে সূর্য দেখছো, এই সূর্যের কোনো ভ্যালু থাকতো না। আল্লাহ পাক এত সুন্দর হুর এই যুবকদের জন্য রেডি করে রাখছে। মুরব্বী বাবার আবার রাগ হইতেছে, আমাকে কি দেবে না? আপনাকেও দেবে, তবে আপনাকে দেওয়ার আগে যুবক বানায় নেবে। আপনাদেরকে যখন হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাবে, প্রতিটা যুবক বলো বুড়া বলো, সকলের ঈসা নবীর মতো 33 বছর হয়ে যাবে। সুবহানাল্লাহ কবেন না? আরে কেমন জান্নাত, কেমন জান্নাত! যখন আসিয়া পড়ছে একটু বলিয়া দেই না, আমার মালিক এত সুন্দর জান্নাত আমাদেরকে দিবে। ওই হাউজে কাউসারের পানি দিয়ে যখন আমাদেরকে গোসল করাবে, এত বড় আমাদের মালিক আল্লাহর নিয়ামত, যখন গোসল করাবে, আমাদের কারো কণ্ঠ ভালো, কারো কণ্ঠ খারাপ, যখন এই হাউজে কাউসারের পানি দিয়ে তুমি গোসল করবা, তোমার কণ্ঠটা হযরত দাউদ নবীর মতো হয়ে যাবে। যে দাউদ নবী যখন তেলাওয়াত করতেন, ওই সাগরের মাছগুলো মাথাটা আগাই দিত। দাউদের এত সুন্দর তেলাওয়াত, এত মজা লাগানো তেলাওয়াত শুনিয়া শুনিয়া ওই মাছগুলিও শান্তি অনুভব করত। আমার মালিক তোমাকে আমাকে যখন জান্নাতে দিবে, এরকম সুন্দর কণ্ঠ বানায়া দিবে। আমাদের কারো চেহারা ভালো, কারো চেহারা খারাপ, এই জান্নাতের পানির গোসলের কারণে সকলের চেহারা হযরত নবী ইউসুফের মতো হয়ে যাবে। আমরা কেহ খাটো, কেহ লম্বা। নবী ইউসুফ, আমরা কেহ খাটো, কেহ লম্বা। যখন জান্নাতের পানি দিয়ে আমাদেরকে গোসল করাবেন, তখন আমাদের এরকম নিয়ামত হবেন, আমার মালিকের এরকম রহমত। বাবা আদমের মতো আমরা লম্বা হয়ে যাব। আরে 7 হাত, লম্বায় 60 হাত, বলেন না সুবহানাল্লাহ। আর একটা বড় মজা, আমাদের কারো আকলাক, কারো খারাপ, কারো ভালো, যখন জান্নাতের পানি দিয়ে গোসল করাবে, কিরকম আমাদের আকলাকটা হবে, সকলে সুবহানাল্লাহ বলার জন্য একটু রেডি হয়ে থাকে। যে নবীকে না বানাইলে আসমান জমিন কিছু সৃষ্টি হইতো না, যে নবীর কারণে আমাকে বানাইলেন, যে নবী ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, যে নবীর জন্য আসমান পাগল, যে জমিন জন্য গাছ পাগল, যে নবীর জন্য জমিন পাগল, যে নবীর জন্য পৃথিবী সব কিছু পাগল, যে নবীর জন্য সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে যারা যার, যে নবীকে আমরা না দেখিয়ে নবীর সুন্নাতের প্রতি পাগল হইয়া, আমার নবীর প্রতি এত ভালোবাসা, সরকারে দু আলম আমার নবী মুহাম্মদ, আমাদের কলিজা, সরকারে দু আলম নবী, নবী মুহাম্মদের মতো আমাদের সকলের আখলাক হয়ে যাবে। কেমন লাগতেছে? জান্নাতে যাইতে মন চাইনি? চাইনি জান্নাতে? এই জান্নাতে যদি যাইতে মন চায়, তাহলে আমাদেরকে ভালো আমল করিয়া যাওয়া লাগবে। আর যদি ভালো আমল করেন, 4টা গুণ লেখা রাখবে। 2 নম্বরটা বলছিলাম বিশুদ্ধ নিয়ত, নিয়তকে খাঁটি করতে হবে। এক্সাম্পল যে উদাহরণ টানছে, হযরত হাওয়ার দিলটা বড় নরম, ইবলিস বড় পাগড়ি করিয়া হাওয়ার সামনে যা বলে, ও হাওয়া, আমি হলাম গিয়া বড় হুজুর, তোমরা কি এত সুন্দর জান্নাতে থাকতে চাওনি?
বলে হ্যাঁ, বলে যদি তোমরা থাকতে চাও রে হাওয়া, তোমার স্বামী আদমও যদি থাকতে চায় তাহলে শোনো না, শোনো না, ওই যে দেখতো নিষিদ্ধ গাছ, বলে হ্যাঁ, বলে আল্লাহ তোমাদেরকে যাইতে মানা করছেনি, বলে হ্যাঁ, বলে কেন তোমরা জানো নি, বলে কেন, বলে তোমাদেরকে এই জমিনে এই জান্নাতের ভিতরে রাখবে না, তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাই দিবেন, আর যদি ওই গাছের ফল যদি তোমরা খাও এই জান্নাতের ভিতরে তোমরা চিরকাল থাকবা। হাওয়া চিন্তা করো, এত সুন্দর জান্নাত ছাড়ি আমরা দুনিয়ার জমিনে যাব না। শুনছো ওখানে ফেরেশতারা বসে, ওখানে জিনরা বসবাস করতো, হামতাম করতো, মারামারি হানাহানি করতো, বেশি ভালো জায়গা না, মজা নাই, আমরা জান্নাতে থাকবো। হাওয়া নিজেও খাইলেন হযরত আদম, হাওয়ার প্ররোচনায় পড়িয়া হযরত আদমে যখন খাইলেন জান্নাতের পোশাক হযরত হাওয়া এবং বাবা আদমের শরীর থেকে খুলিয়া গেল। এখন তারা বিবস্ত্র হয়ে গেল, দুজনেই মালিকের দরবারে কাঁদে আর বলে প্রভু মালিক আল্লাহ, বলো না, বলো না, এখন কি করি, আমাদের জান্নাতের পোশাক তো খুলিয়া গেল। আল্লাহ বলেন কি, ও আদম ও হাওয়া, অন্যায় করিয়া ফেলছো, আমি বলছি যাইও না নিষিদ্ধ গাছের কাছে, তোমরা তাও যায় বলছো, তাও যায় পড়ছো। ও আদম ও হাওয়া, তোমাদের শরীরকে ঢাকার জন্য রে হাওয়া, তুমি ওই 3 গাছ থেকে 5টা পাতা নিয়ে যাও, হওয়া তোমার শরীরকে আবৃত করো। আর ও আদম তুমি যাও ওই 3 গাছের 3টা পাতা নিয়ে তোমাদের শরীরকে আবৃত করো। মা হাওয়া 3 গাছের 5টা পাতা নিয়ে তার শরীরকে আবৃত করলেন, বাবা আদম 3টা পাতা নিয়ে তার শরীরকে আবৃত করলেন। আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাই দিলেন, একজন এক কোণার আর একজন আর এক কোণায় আল্লাহ নিক্ষেপ করিয়া ফেলাই দিলেন। অনেক লম্বা ঘটনা, অতগুলি বলবো না। যখন বাবা আদম দুনিয়ার জমিনে আসলেন, জঙ্গলায় তখন হরিণ ছিল, হরিণ, এই হরিণীরা খবর পেয়ে গেল বাবা আদম দুনিয়ার জমিনে আসছে। তারা খবর পাইয়া সর্বশ্রেষ্ঠ মাখলুকাত আদম, সর্বশ্রেষ্ঠ প্রাণী, আবার সর্বপ্রথম মানুষ, তাকে দেখার জন্য ফেরেশতা গেলেন, আবার মালিকের নবী, এই জন্য তার থেকে বরকত নেওয়ার জন্য জঙ্গলার হরিণে যখন তার কাছে গেলে যে সালাম দিয়ে বলল, বাবা আদম কেমন আছেন? বাবা আদম বলে ভালো আছি। কারো দরবারে যদি কাউরে যায় তাহলে তাকে তো হাদিয়া দেওয়া লাগে, ঠিক কিনা? দেন না আপনারা হাদিয়া? এই জন্য বাবা আদম আগ থেকেই জানতেন এই জঙ্গলার হরিণীরা এরা হলো গিয়া পাতা খায়। তখন তারা জান্নাতি পোশাক থেকে একটু করিয়া সিরিয়া সিরিয়া জঙ্গলার হরিণীদের মুখে যখন দিলেন, জঙ্গলার হরিণীরা খায় বাবা আদমের সাথে সাক্ষাৎ করে আবার জঙ্গলায় চলিয়া যায়। যখন জঙ্গলায় যায় অন্য হরিণীরা বলে কি ব্যাপার, একটা আশ্চর্যজনক ঘটনা ঘটিয়া গেল। ও ভাই, ও হরিণীরা, তোমরা কি খাইছো বলো না? তোমাদের চেহারা এত সুন্দর দেখা যায় কেন? তোমাদের থেকে এত ঘেরান আসে কেন? হরিণীরা বলে আমরা তো জানি না, জানি না। বাবা আদমের সাথে দেখা করতে গেছিলাম, বাবা আদম কি যেন দিছে, আমরা খাইছি, এরপরে এই গুণগুলো আমাদের ভিতরে আসিয়া পড়েছে। তখন ওই হরিণীরা বলে চল চল, এই বরকতময় জিনিস নেওয়ার জন্য আমরা আদমের কাছে যাই চলিয়া। তখন তারাও বাবা আদমের কাছে চলিয়া গেলেন। বাবা আদম তাদেরকেও পাতা দিলেন। যখন পাতা দিলেন তাদের চেহারাটা ভালো হইল, মাগার তাদের শরীর থেকে কোনো ঘ্রাণ আসে না। আগের দল যখন পাতা খাইতে গেছে তাদের নিয়ত ছিল বাবা আদমকে দেখার জন্য, একমাত্র কেবলমাত্র বাবা আদমের সাথে সাক্ষাৎ করার জন্য। তাদের নিয়েছেন ছেড়ে ধন, তাদের সাথে সাক্ষাৎ করার জন্য তার নিয়তটা ছিল খালেস। এই জন্য আমার মালিক আল্লাহ তাদের ভিতরে 3টা গুণ দিয়া দিলেন। 1 নম্বরে চেহারা ভালো হয়ে গেল, 2 নম্বরে গোশতের স্বাদ বেড়ে গেল, 3 নম্বর নাভিতে কস্তুরী হয়ে গেল। দ্বিতীয় দল গেছিল পাতা খাওয়ার জন্য, শুধু বাবা আদমকে দেখার জন্য না, তাদের লাভের জন্য পাতাও খাবে, বাবা আদমকেও দেখবে। এই জন্য তাদের ভিতরে 2টা গুণ আসলো। 1 নম্বরে চেহারা ভালো হইল, 2 নম্বরে গোশতের স্বাদ বেড়ে গেল, কিন্তু নাভিতে কস্তুরী হইল না। এই জন্য ভালো আমল করার জন্য কয়টা গুণ লাগবে বাবারা? এদিক সেদিক খেয়াল নাই, হুজুর আসলেই সারিয়া দেব। কয়টা গুণ? 4টা গুণ। 1 নম্বরে ইলম, 2 নম্বরে বিশুদ্ধ নিয়ত, 3 নম্বরে ধৈর্য। আমলের ভিতরে ধৈর্য লাগবে। আমার আল্লাহ পাক বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুন
ইউতুনা আজরাহুম বিগাইরি হিসাব। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমলের ভিতরে যদি ধৈর্য ধরো, যদি তোমরা ধৈর্য ধারণকারী হও, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ এই ধৈর্যের গুণটা যদি তোমাদের ভিতরে থাকে, আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। এই জন্য ধৈর্য, কিরকম ধৈর্য? এই জমিনে ধৈর্যের পাহাড় করে গেলেন সাহাবায়ে কেরাম, এই জমিনে ধৈর্যের পাহাড় করে গেলেন আউলিয়ায়ে কেরাম, এই জমিনে ধৈর্যের পাহাড় করে গেলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামেরা, এই জমিনে ধৈর্যের পাহাড় করে গেলেন উলামায়ে কেরাম, এই জমিনে ধৈর্যের পাহাড় করে গেলেন নবী রাসূলরা। হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন নি আপনারা? হ্যাঁ, শুনছেন? শুনছেন তো? হযরত আইয়ুব কি হয়েছিল তার? হ্যাঁ, অসুস্থ ছিল। আমার আল্লাহ তার বদনের ভিতরে কীড়া লাগাই দিলেন, পোকা। হযরত আইয়ুবের এত সুন্দর চেহারা, ছেলে সন্তানেরও অভাব নাই, আহাল বিবি বাচ্চারও অভাব নাই, এত সুন্দর আইয়ুব, এত সুন্দর করে আমার মালিক আল্লাহ আইয়ুবকে বানাইলেন। এই আইয়ুবকে আমার মালিক বড় সুন্দর করিয়া বানাইলেন, বড় সুন্দর চেহারা দিলেন। আইয়ুব এখন আমার মালিক আল্লাহর পাগল নবী। ফেরেশতা বলে, তো আল্লাহ তাকে এত নিয়ামত দিছো, সে নিয়ামতের ভিতর মগ্ন হইয়া তোমাকে ভুলিয়া গেছে। যখন আল্লাহ পাককে বলেন, আল্লাহ বললেন, ও ফেরেশতা যাও না আমার আইয়ুবকে একটু পরীক্ষা করিয়া আসো। আইয়ুবকে যখন পরীক্ষা করতে আসছে, আল্লাহ আইয়ুবকে পরীক্ষা দিয়ে দিলেন, তার শরীরের ভিতরে কীড়া লাগাই দিলেন। যখন কীড়ায় খাইতে খাইতে তার শরীরটা একেবারে নাজেহাল বানায় দিলেন, একেবারে অসুস্থ হয়ে পড়লেন হযরত আইয়ুব। সকলে এলাকা থেকে তাড়ায় দিল। আইয়ুব